রামলাল তার বউ দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট চাইলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখুন কি হয়। স্বামীর নিথর দেহটা সাদা চাদরে ঢাকা পড়ল। মনিটরের শব্দ থেমে গেল। হাসপাতালের সেই সাদা দেয়াল এবার আরও সাদা, আরও নির্দয়। বউ এখন বিধবা। চোখের জল মুছল না, কাঁদল না জোরে। শুধু স্বামীর শেষ কথাগুলো বুকের ভেতর পাথরের মতো চেপে বসে রইল। এই বিয়েটাই হবে আমার সবচেয়ে বড় বদলা। কয়েক মাস পর রামলাল খবরটা পেয়ে হেসেছিল। শত্রুর মৃত্যু তার কাছে বিজয়। কিন্তু সেই হাসি জমে গেল যেদিন শুনল সেই নাকি স্বামী হতে চলেছে তার মৃত শত্রুর স্ত্রীকে। এ কি প্রহসন! রামলাল প্রথমে রাজি হয়নি। কিন্তু মেয়েটার চোখ, সেই চোখে কান্না নেই, প্রেম নেই, শুধু এক অদ্ভুত স্থিরতা। সে চোখে তাকিয়ে রামলাল বুঝতে পারেনি এটা বিয়ে নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। বিয়ের পর প্রথম রাত। রামলাল কথা বলতে গিয়ে থেমে গেল। ঘরের দেয়ালে ঝোলানো একটা ছবি, তার শত্রুর ছবি। সে বিরক্ত হয়ে বলল, এটা সরাও, এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। মেয়েটা শান্ত গলায় উত্তর দিল, ভুল বলছেন, এই বাড়ির প্রতিটা কোণেই উনি আছেন। আপনি তো শুধু একজন অতিথি। রামলাল প্রথমবার অস্বস্তি অনুভব করল। দিন যায়। প্রতিদিন সকালে মেয়েটা স্বামীর ছবির সামনে ধূপ জ্বালায়। খাবার টেবিলে বসে বলে, উনি এটা পছন্দ করতেন না। রামলাল রেগে যায়। আমি কি পছন্দ করি সেটা কখনো ভাবো? মেয়েটা তাকিয়ে থাকে, হালকা হাসে। আপনি তো কখনো তার জায়গা নিতে পারবেন না, তাই আপনার পছন্দ জানার দরকার পড়েনি। রামলাল বুঝতে শুরু করল, সে বিয়ে করেছে একজন নারীকে নয়, একটা জীবন্ত স্মৃতিকে, একটা প্রতিশোধকে। লোকের সামনে সে স্বামী, কিন্তু নিজের ঘরে সে একজন পরাজিত মানুষ। রাতে ঘুম আসে না। অন্ধকারে মনে হয় ওই মৃত মানুষটাই হাসছে। একদিন রামলাল চিৎকার করে উঠল, তুমি কেন এটা করছো? আমি তো তাকে হারিয়েছি। মেয়েটা ধীরে উঠে দাঁড়াল, চোখে জল নয়, আগুন। না, আপনি কখনো তাকে হারাননি। আপনি শুধু আমাকে পেয়েছেন, তার বদলা হয়ে। রামলাল বুঝল, মৃত্যু হেরেছে, কিন্তু প্রতিশোধ জিতেছে। আর হাসপাতালের সেই বিছানায় শুয়ে থাকা মানুষটা শেষ নিঃশ্বাসে ঠিকই হিসেব মিটিয়ে গেছে।